আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আপনাদেরকে। আজ মাঝরাত থেকে আগামীকাল মাঝরাতের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বিস্তারিত। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ মাঝরাত থেকে আগামীকাল মাঝরাতের মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টি কিংবা তীব্র শিলাবৃষ্টির আশঙ্কা থাকতে পারে এবং একাধিক জায়গাতে দমকা হাওয়া সহ কালবৈশাখী ঝড় হতে পারে। তার মধ্যে কোম্পানিগঞ্জ, তারপর হচ্ছে দিক থেকে রয়েছে দেখতে পাচ্ছেন যে জয়ন্তপুর রয়েছে, কানাইঘাট, তারপর হচ্ছে দিক থেকে রয়েছে জকিগঞ্জ, চরখাই, এদিক থেকে রয়েছে বিয়ানীবাজার, বড়লেখা, গোলাপগঞ্জ, সিলেট, এদিক থেকে রয়েছে আপনার কুলাউড়া, এদিক থেকে রয়েছে মৌলভীবাজার সহ একাধিক অঞ্চল এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সিলেট বিভাগের একেবারে উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকবে এবং দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই কিংবা ঝড় বৃষ্টির আশঙ্কা নেই। এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে বাংলাদেশ আপনার রংপুর বিভাগের দেখতে পাচ্ছি যেদিক থেকে রয়েছে আপনার কালীগঞ্জ, তারপর হচ্ছে কুড়িগ্রাম, নীলফামারী সহ দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিক থেকে আপনার পঞ্চগড়, দেবীগঞ্জ, নীলফামারী সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগেরও একাধিক অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকবে, দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে এদিক থেকে দৌলতপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে শৈলকুপা, কুমড়াকালী, তারপর হচ্ছে কুমারখালী, তারপর হচ্ছে পাবনা, এদিক থেকে রয়েছে চাটমোহর, এদিক থেকে রয়েছে গৌরদাসপুর সহ দু এক জায়গাতে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের এবং দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং একাধিক জায়গাতে দমকা হাওয়া সহ জোরো হাওয়া বয়ে যেতে পারে, তবে তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই কোথাও। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকবে, দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে, দু এক জায়গাতে দমকা হাওয়া সহ জোরে হাওয়া বয়ে যেতে পারে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই পরবর্তী 24 ঘন্টার মধ্যে। খুলনা বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছি যে একাধিক অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকবে, দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে এবং দু এক জায়গাতে দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যেতে পারে, তবে এই দুই বিভাগের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে দেখতে পাচ্ছি আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন এদিক থেকে খাগড়াছড়ি, পাঁচছড়ি, চেঙ্গি, এদিক থেকে মানিকছড়ি, তারপর হচ্ছে রাঙ্গামাটি, নাজিরহাট, মিরসরাই, চট্টগ্রাম, এদিক থেকে রয়েছে আপনার বাঁশখালী, তারপর হচ্ছে কুতুবদিয়া সহ একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ তীব্র বজ্রপাত কিংবা জোরে হাওয়া বয়ে যেতে পারে। এদিক থেকে ত্রিপুরার অধিকাংশ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তবে পশ্চিমবঙ্গের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এদিক থেকে আসাম, মেঘালয়ের অধিকাংশ জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।